ফাঁসি না আজীবন কারাদণ্ড। আপাতত এই বাইনারির মধ্যেই কিন্তু অভয়ার ধর্ষণ এবং খুনের পর যে বিচারকের রায় সেটাই ঘোরাফেরা করছে। আমরা বরং এই বাইনারি থেকে নিজেদের সরিয়ে নিই। আমরা এই বাইনারি থেকে নিজেদের সরিয়ে যে দাবিটা তুলি সেটা হচ্ছে ফাঁসি বা মৃত্যুদণ্ড তো পরের ধাপ। প্রথম ধাপ হচ্ছে অভয়ার এই ধর্ষণ এবং খুনের পেছনে যারা যারা জড়িত ছিলেন তাদের যেন কঠোরতম তাদের শাস্তি দেওয়া হয়। তারপর যদি ঠিকভাবে তদন্ত এগোয় তারপর ফাঁসি হবে না যাবজ্জীবন হবে সে তো পরের ধাপ। কিন্তু শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাসের রায়ের পর একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে, যেটা আমাদের আগে আর কি সন্দেহ ছিল, সেটা আর সন্দেহ নেই, সেটা এখন প্রমাণিত যে এই তদন্তে অভয়ার ধর্ষণ এবং খুনের প্রতিটা পদে গাফিলতি আছে, প্রতিটা পদে উদাসীনতা আছে। তো সেই উদাসীনতা কি ইচ্ছাকৃত নাকি কোনো চাপের ফলে সেটাও পরবর্তীকালে তদন্তে আসা উচিত। তো এই তদন্ত নিয়ে যখন এতটা ফাঁক ফোকর এবং তদন্তের যেখানে প্রতিটা পদে প্রশ্ন, প্রথমে কলকাতা পুলিশের তদন্তের প্রশ্ন, পরবর্তীকালে সিবিআই যে তদন্ত করেছে তাতেও প্রশ্ন, বিচারক টালা থানার নানা সাব ইন্সপেক্টরের ভূমিকা, আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আইসিকে তো সিবিআই গ্রেপ্তারি করেছিল। তো নানা পদে প্রশ্ন তুলেছেন বিচারক। তো সেই বিচারক যদি তদন্ত নিয়ে সন্তুষ্ট নয়, সেটা তার রায়ের কপি দেখলেই বোঝা যায়, তাহলে তিনি সঞ্জয়কে একমাত্র অপরাধী হিসাবেও মনে করেননি। আপনারা আমাদের চ্যানেলে দেখবেন, আমরা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিৎ মুখোপাধ্যায় একটা ফুল ইন্টারভিউ নিয়েছিলাম এই বিষয়ে। উনি কি মনে করেন, উনি বিশ্লেষণ করেছেন রায়ের কপি এবং তিনি পরিষ্কার বলেছেন যে এখানে শুধুমাত্র সঞ্জয়ের বিরুদ্ধেই যেহেতু তথ্য এবং প্রমাণ ছিল তাই জন্য সেটাই বিচারক রায় দিয়েছেন। কিন্তু কোনো সময় এই রায়ে উনি কিন্তু বলেননি যে সঞ্জয়ই একমাত্র অপরাধী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো বিচারক নানা বিষয়ে প্রশ্ন তুলেছেন, তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, পোস্টমর্টম নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি এফআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি জিডি নিয়ে প্রশ্ন তুলেছেন, কি নিয়ে না প্রশ্ন তুলেছেন। ফলে বিচারকের মনেই যখন এতগুলো প্রশ্ন আসে তখন একটা বিষয় তো পরিষ্কার হয়ে যায় যে তদন্ত ঠিক পথে এগোয়নি। তো তদন্ত ঠিক পথে এগোয়নি, তাহলে সেই তদন্তের ওপর দাঁড়িয়ে ফাঁসি হবে না আজীবন কারাদণ্ড হবে সেই চাপানুতর করা বৃথা। তৃণমূল কংগ্রেস প্রাণপণে চাইছে ফাঁসির কথা একটা কারণেই বলছে, কারণ তৃণমূল কংগ্রেস জানে যে অভয়া এই মৃত্যু পর অভয়া হচ্ছে এক সুপ্ত আগ্নেয়গিরির নাম, যে কোনো মুহূর্তে এটা আবার কিন্তু জ্বলে উঠতে পারে। যেটা জ্বলে উঠেছিল অগাস্ট মাস থেকে প্রায় 2.5-3 মাসের কাছাকাছি কলকাতায় এত বড় আন্দোলন দেখেনি। শুধু কলকাতা কেন, ভারত জুড়ে এরকম আন্দোলন খুব একটা দেখা যায়নি। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সরকার যথেষ্ট কোণঠাসা ছিল। জনরোষ যেভাবে আশ্রয় পড়েছিল, আচ্ছা জনরোষ যদি যেখানে আশ্রয় পড়ে, মানুষের যে রাগ, জ্বালা, যন্ত্রণা, ক্ষোভ, অভিমান, সেগুলো তো হঠাৎ করে চলে যেতে পারে না। তারা তখন জাস্টিস ফর আরজি কর বলে রাস্তায় নেমেছিল। সেই জাস্টিস তো এখনো পায়নি, কারণ জনগণের আদালতে আর কি তারা ভেবে নিয়েছে যে অভয়ার খুনি একমাত্র সঞ্জয় নয়। দেখুন, জনগণ তাদের মতো করে সিদ্ধান্ত নেয়। এটা এর যে সবসময় যে আদালতের রায় মেনে খুব একটা যুক্তির ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় সেটা নয়, তারা আবেগের ওপরই সিদ্ধান্তটা নেয়। ফলে জনগণের সিদ্ধান্ত যে ওটা অভয়ার ওপর ওরকম ভাবে পাশবিক অত্যাচার একজনের পক্ষে করা সম্ভব নয়, সব আবার চোখ এড়িয়ে। এবং সেটাই জনগণের যেটা ধারণা ছিল আদালতের রায়ের পর, সেই ধারণা আরো পোক্ত হলো। তো এর ওপর দাঁড়িয়ে আমরা যদি শুধুমাত্র ফাঁসি না যাবজ্জীবন এর মধ্যে নিজেদের আটকে রাখি, তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে যারা
এটাকে ফাঁসি হিসাবে যত তাড়াতাড়ি এই আর কি তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিতে চায়, তাহলে অনেক প্রশ্নে কিন্তু আর জবাব দিতে হবে না। আমরা ইতিমধ্যেই যেটা জেনেছি যে বহু সমাজকর্মী এবং আইনজীবী তারা আবার প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন যে যাতে এই মামলায় আবার নতুন করে তদন্ত দেওয়া হয়। সেটা কিভাবে তদন্ত হবে কিনা এটা তো প্রধান বিচারপতিকে যেহেতু লিখেছেন, সিবিআই কে, সঞ্জীব খান্নাকে, তিনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু তদন্ত করলে যে এখনো পর্যন্ত সমাধান সূত্র মিলতে পারে বা প্রকৃত অপরাধীরা মিলতে পারে, সেটার কিন্তু 16 আনার উপর 18 আনা সম্ভাবনা আছে। কারণ এই বিচারকের রায়ের কপিতেই যেটা আছে ছত্রে ছত্রে, যে ঠিকভাবে যে সমস্ত সাক্ষী আছে যাদের আর কি ক্রস এক্সামিনেশন, সেগুলো ঠিকভাবে করা হয়নি, সাক্ষ্যদের থেকে সাক্ষ্য ঠিকভাবে নেওয়া হয়নি। এই যে বললাম, পুরো জিনিসটা উদাসীনতা। সেই উদাসীনতাটা কি নিজেরা করেছে নাকি কোনো চাপের কাছে করতে বাধ্য হয়েছে? আমার মনে হয় সেটাও তদন্তে আসা উচিত। তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার করে তারা এখন দাবিয়ে দিতে চাইছে অভয়ার বাবা মার কণ্ঠস্বরকে। কারণ তৃণমূল কংগ্রেস জানে যে অভয়ার বাবা মা যে দাবিটা তুলেছেন সেটা এখন আর শুধুমাত্র অরাজনৈতিক দাবি নয়, সেটা পুরোপুরি রাজনৈতিক দাবি। তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন। কিন্তু অভয়ার বাবা মা কিন্তু কোনো রাজনীতির অ্যাঙ্গেল থেকে এটা করেননি। অভয়ার বাবা মা নিজেদের জ্বালা যন্ত্রণা থেকে করেছেন, এবং তারা বারবার করে বলছেন যে আদালতের যে রায়, সেই রায়ের উপর দাঁড়িয়ে তারা এই দাবি করেছেন, এবং এই কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করে, আমি যে বললাম যে তৃণমূল কংগ্রেস জানে যে 70-77 দিন ধরে কলকাতার রাস্তা যে জনরোধ দেখেছিল, সেটা যে কোনো সময় আবার জেগে উঠতে পারে। যে কোনো সময় একটা স্পুলিং এর দরকার, হয়তো অনির্বাণ দাসের এই রায়ের কপি সেই স্পুলিং এর কাজ করতে পারে। যে জনগণের যে সিদ্ধান্ত, তারা আর কি তাদের যে দোদুল্যমানতা ছিল, সেটা প্রমাণিত হয়ে গেল যে দেখো, আমরা যা ভেবেছিলাম সেটাই তো সত্য। এবার সেখানে যেমন পুলিশের ওপর একটা চাপ হবে, তেমন সিবিআই এর ওপরও একটা চাপ হবে। অলরেডি হাইকোর্টে সিবিআই গেছে, রাজ্য সরকার গেছে সেখানে দেখা, যে হাইকোর্ট সেটা অ্যাটল এই কেসটা নিজেদের হাতে নেয় কিনা, নিলে দেবাংশু বসাকের বেঞ্চ কি করে। আমি যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত রায়ের কপি আপলোড হয়নি, তাই জন্য সেখানে বলার মতো জায়গায় নেই যে দেবাংশু বসাকের বেঞ্চ এই দিয়ে কি রায় দিল। কিন্তু একটা জিনিস যেটা পরিষ্কার, সেটা হচ্ছে এই অনির্বাণ দাসের থেকে উঠে এসেছে সেখানে যে সঞ্জয় একমাত্র খুনি বা অপরাধী নয়, সেটা কিন্তু তার রায়ের কপিতে সরাসরি বলনি অনলি রেসপন্সিবল, সেটা কিন্তু একবারও বলেনি। কারণ সেখানে দাঁড়িয়ে যে তথ্য প্রমাণ তার উপরেই কিন্তু উনি বলেছেন, কিন্তু এমন কোনো তথ্য বা প্রমাণ ওনার কাছে নেই। উনি যেটা করেছেন পুরোটাই পারিপার্শ্বিক প্রমাণের উপর দাঁড়িয়ে উনি করেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু কংক্রিট জায়গায় বলতে পারেনি যে সঞ্জয় ইজ ওয়ান অ্যান্ড অনলি রেসপন্সিবল, সেই কথাটা কিন্তু ওনার নেই। যখন বিচারকরা রায়ের কপি লেখেন, প্রতিটা শব্দ কিন্তু আইনের পরিভাষায় খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় পরবর্তীকালে। অনির্বাণ দাসেরও এই জাজমেন্টটা পরবর্তীকালে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। অতএব ওই ন্যারেটিভের মধ্যে না থেকে চলুন আমরা সমস্যারে যে দাবিটা করতে চাই, সেটা হচ্ছে অভয়ার যারা খুন এবং ধর্ষণের সঙ্গে জড়িত, তাদের আর কি ধরতে হবে, যতই প্রভাবশালী হোক না কেন, এবং তাদের শাস্তির দাবি করতে হবে। দেখা যাক যে আগামী দিনে এই তদন্ত কিভাবে এগোয়। যেহেতু হাইকোর্টে আছে, যেহেতু সুপ্রিম কোর্টে আছে, সেখানে এই আশা করি তদন্তের অগ্রগতি হবে, এবং যারা যারা এই অনির্বাণ দাসের রায়ের কপিতে আছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিশকে বলবে, এবং সিবিআই এর যারা এই গাফিলতি করেছেন, জানি না তাদের উপরও কোনো কি চাপ আছে কিনা, তাদের বিরুদ্ধেও
যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। কারণ আমরা চাই, আমরা বাঙালির বাংলা বা বাঙালি চায় যে অভয়ার যারা খুনি, যারা অপরাধী, তারা যেন সাজা পায়। একমাত্র এই অবস্থায় সেটা দিতে পারে কিন্তু বিচার বিভাগই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।